দানের শেষে দিছিলাম আবার তুমি অন্য কিছু ঠিক আছে আবার আরেক সালা এখানে হয়েছে নাকি অনেক খবর তোমরা আবার অন্য দিয়ে পাঠাবো। তেল সংকটে দেশের সাধারণ মানুষের প্রশ্ন, সরকার পরিচালনায় যদি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা থাকতো তবে কি আজকে দেশের মানুষের এমন দুর্ভিক্ষ পোহাতে হতো? যদি বৈশ্বিক ঝামেলা থেকে তারেক রহমান দেশকে রক্ষা করতে নাই পারে তবে ক্ষমতায় বসে থাকার কোনো প্রশ্নই আসে না। ইউনূস সরকার 18 মাসে দেশকে আরো ঋণগ্রস্ত করেছেন, তারেক রহমানও ঠিক সেই পথে হাঁটছেন। ক্ষমতায় বসার 1 মাসের মধ্যেই দেশের অবস্থা ভয়াবহ আকারে দুর্ভিক্ষের দিকে এগোচ্ছে। চারিদিকে চাঁদাবাজি, শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক দুর্যোগ, শিল্প খাত এবং সর্বশেষ তেল সংকট। এই সবকিছু দেখে দেশের সাধারণ জনগণ আবারও বলছেন, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ পরিচালনা অন্য কারোর দ্বারাই এক প্রকার অসম্ভব। এমনভাবে চলতে দেওয়া যাবে না। তারেক রহমান দেশ চালাতে না পারলে তাকে আমরা নামিয়ে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবো। এমনটা বলার পেছনে অবশ্যই যৌক্তিক কারণও রয়েছে, কেননা বিগত সরকারের আমলে জিমিয়ে থাকা দেশের অর্থনীতি, শিক্ষা খাত, শিল্প খাত, রোহিঙ্গা সংকট সহ জাতীয় ও আন্তর্জাতিক নানান ইস্যুতে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে শেখ হাসিনা। এই প্রেক্ষাপটকে সামনে রেখে দেশের মানুষ এখন প্রশ্ন তুলছেন, যদি শেখ হাসিনার থেকে ভালো কাজ আপনারা নাই করতে পারেন তবে কেন আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়েছিলেন? দেশের মানুষ আগেই তো ভালো ছিল। আপনারা দেশ পরিচালনা করতে পারেন না, দেশের মামুলি একটা সমস্যাও সঠিকভাবে উৎখাত করতে পারেন না, অথচ নেচে নেচে ক্ষমতার মসনদে বসে গিয়েছেন। এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক যে জনতার ভোট পাওয়ার পরে, জনগণের ভোট অধিকার নিশ্চিত করার পরে গণতান্ত্রিক ধারায় এসে জনগণ যে বুক ভরা আশা নিয়ে এসেছিল প্রকৃত সংস্কার হবে, এটা 1.5 মাসের ভিতরে আবার জনগণকে রাস্তায় আসতে হলো। আমি মনে করি এটাই বিএনপি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। তো দানের শেষে দিছিলাম আবার তুমি অন্য কিছু এটা ঠিক আছে আবার আরেক সালা এখানে হয়েছে নাকি অনেক খবর তোমরা আবার অন্য দিয়ে পাঠাবো। এই 6 মাসের মধ্যে দেশের নিয়ে তো করতে শুনুন দল আমার বড় বড় কথা লাগে মোবাইল নিয়ে আসতে সবাই খেতেছে, আমরা সবাই খেতেছে। এমনি ঠিক সরকার করতেছে, আমরা সরকার আমরা আমার রক্তের গামান্না পাশা সরকার শুনে মশাবাসী ধরতে হয়েছে। আগে রুইকা তোলের ধরেন নিয়ে আপনারা